হ্যালো গাইস, আজকে বানাবো পোস্ত দই বেগুন। আপনারা কি আমার মতন বেকারত্ব জীবন কাটাচ্ছেন? তাহলে আমার মতো এইভাবে চাষবাস করে খাওয়া অভ্যেস করুন, কারণ এই জন্মে তো কাজ কিছু পাবেন না। তাছাড়া এই ভেজাল সময়ে 60 বছর বাঁচার জন্য কিছু তো অন্তত ফ্রেশ খান। বহুকথা উপলব্ধি করে আমি মাঠ থেকে কিন্তু ফ্রেশ বেগুন তুলে এনেছি। বেগুনটা কিন্তু নিজের ইচ্ছে মতো, মন মতো, যেরকম ইচ্ছা সেরকম, যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে কেটে ভালো করে ভেজে কড়াইয়ের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিয়ে ভাজি করে তার মধ্যে সব রকম মশলা, আদা রসুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষে এর মধ্যে কিন্তু চেরানো কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে এর মধ্যে এই টক দইটা দিয়ে দেবো, ফেটিয়ে রাখা টক দইটা। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবেন, নাহলে টক দইটা কিন্তু ফেটে চৌচার হয়ে যাবে। হয়ে গেছে, এর মধ্যে হাফ চামচ চিনিও অ্যাড করে দিচ্ছি যাতে টক দইটার টকটা এত না লাগে। যাই হোক, এর মধ্যে জলটাও অ্যাড করে দিলাম। জলটা ফুটে এসছে, বেগুনটাও অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন মগজদানা, কাজু বাদাম, সাদা তিল আর পোস্তদানা একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছি। পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই ঘরোয়া গরম মশলাটা। তো মশলাটা ঘন হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের এই পোস্ত দই বেগুন। লোকে বলে যার নেই গুণ তার নাম বেগুন। আমি বলি যার চুলকোনা আছে তাকে একবার খাইয়ে দেখুন। তবে এইভাবে রেঁধে খেলে গালের স্বাদ একদম পাল্টে